বান্দা যদি দুনিয়ার ভিতরে এমন অন্যায় করে যে অন্যায়ের কারণে বান্দা এমন জায়গায় চলে গেছে, বান্দা মনে করে এখান থেকে আমি আর ফিরতে পারবো না, আমার আল্লাহ পাক বলেন হাজারো অন্যায় যদি করে, বান্দার অন্যায়ের পরিমাণ যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গাও ভরে যায়, আর বান্দা যদি আমারে বলে ওগো আল্লাহ আমারে মাফ করে দাও, আমার আল্লাহ পাক বলে আমি মাফ করে দেব, কেউ আমারে শিখাবে না। গুনাহ যত বড়ই হোক, বান্দা মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। ভুল করছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এটুক বলা যায়? এটুক বলা যাবে কিনা? আর আরবিতে বলতে পারলে আরো ভালো হয়, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না গুনাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সকালবেলায় যে মাফ চাইছিলাম, আবার সেই একই গুনাহ করছি, আল্লাহ মাফ করে দাও না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা এদিকে আসো। ওই যে দেখছো, ওই যে দেখো, ওই যে রেল ব্রিজের নিচে, ওই দেখো ওই বান্দা সকালবেলা একবার মিথ্যা কথা বলে তওবা করছিল, আমি মাফ করে দিয়েছিলাম, ও আবার তওবা, আবার সেই মিথ্যা কথা বলছে, এখন আবার তওবা করতেছে। ও জানে যে এর কারণে আমি ওরা ধরতেও পারি, মাফও করে দিতে পারি, এই জন্য আবার মাফ চাচ্ছে। তোমরা সাক্ষী থাকো, আবার মাফ করে দিলাম। এটা হলো 11টার সময় মাফ করছে। তবে হুজুররা বলছে যে কয়বার অন্যায় হোক আল্লাহ মাফ করে দেবে মাফ চাইলে, তো আবার মাফ চাচ্ছে। জব্বার সড়কে বাবলা গাছের নিচে দাঁড়াই বলতেছে আল্লাহ মাফ করে দাও, একই গুনাহ আবার করছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন। সহিহ হাদিস মুসলিম শরীফের ভিতরে আছে, ইমাম নববীর লেখা রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে হাদিস আছে। কোন বানানো কাহিনী বলতেছে, কঠিন করবেন না। শয়তানের কাজ হলো আমার দিয়ে শয়তানি করা। আমার আল্লাহ পাক বলে, শয়তান তুই শয়তানি করাবি, গুনার কাজ করাবি, তুই যত গুনাহ করাবি তোর আগে আগে আমি থাকবো, আমি আল্লাহ বান্দারে মাফ করতে থাকবো। তৃতীয়বার আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আবার সেই একই গুনাহ করছে, এবং ও জানে যে আমি ওরে ধরলে ধরতে পারি, মাফ করলেও করে দিতে পারি, এটা ওর জানা আছে। এজন্য আমার কাছে ক্ষমা চাস। এ ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমার বান্দারে আবার মাফ করে দিলাম। ধোঁকার কারণে মানুষ চোখের গুনাহ করবে, ধোঁকার কারণে মসজিদে আজান হবে, চায়ের দোকানে বসে নামাজ গল্প করবে, মসজিদে যাবে না, বলে এমন ধোঁকা আমি দেব। মহিলাদেরকে দেখলে এতিমের মতো তাকায় থাকবে, এমন ধোঁকা আমি দেব। দালালি করতে যে অসংখ্য মিথ্যা কথা বলবে, এমন ধোঁকা আমি দেব। একজনের জায়গা আর একজন দখল করে নেবে, এমন ধোঁকা আমি দেব। অনৈতিক কাজ করতে দ্বিধাবোধ করবে না। রব্বুল আলামিনকে ইবলিস বলে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি মানুষদেরকে ধোঁকা দেব চারদিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছনের দিক থেকে, চারদিক থেকে মানুষকে ধোঁকা দেব। মানুষ তো শয়তানের ধোঁকা খাইতে চাবে না, কিন্তু শয়তান মানুষকে ধোঁকা দিয়ে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ শয়তান তুই শুনে রাখ, তুই ধোঁকা দিবি আমার বান্দাদেরকে। আমার বান্দা তোর ধোঁকায় পড়ে নামাজ নষ্ট করবে, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে মিথ্যা কথা বলবে, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে কোরআনে কারীমের বিপক্ষে কথা বলবে, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে মসজিদে যাবে না, বাজারে বসে থাকবে। কিন্তু আমার বান্দা বয়ান শুনবে, আমার বান্দা ওয়াজ শুনবে, শোনার পরে যখন তার বুঝে আসবে 80 বছর যা করছি ভুল হয়ে গেছে, আমার বান্দা তখন মাথা উঁচু করে আমার দিকে তাকায় বলবে, ওগো আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে 80 বছর অন্যায় করেছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে 80 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিয়ে আমার বান্দারে সাবান দিয়ে ধোয়ার মতো ধুয়ে একদম সোজা জান্নাতে পাঠায় দেব। আমি যদি মনে করি আমি বাজারে করবো, জামাই ময়লা লাগাবো না, আমি রেল ব্রিজের নিচ দিয়ে রাস্তা দিয়ে যাব, কিন্তু গায়ে আমি ধুলা লাগাবো না, জীবনে হবে না, না চাইলেও ধুলা লাগবে। যতই বাঁচার চেষ্টা করেন তারপরও আপনার শরীর ময়লা হবে, মাথার টুপিও ময়লা হবে, কাপড়ও ময়লা হবে। ঠিক
ওই কাপড় পরিষ্কার করার জন্য, কাপড় গায়ে দেওয়ার আগে যেমন ময়লা পরিষ্কার করার জন্য সাবান এনে হাজির করে রাখছে। আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির এত ভালোবাসেন, এত ভালোবাসেন। ইবলিস তো আল্লাহরে বলছে, আল্লাহ আমি সেজদা না দেওয়ার কারণে ইবলিস হইলাম, সেজদা না দেওয়ার কারণে আমারে তুমি বিতাড়িত করেছো, আমারে তুমি তাড়িয়ে দেছো। আল্লাহ আমি তোমারে বলে দিলাম, তুমি শুনে রাখো, সেজদা না দেওয়ার কারণে আমি একা জাহান্নামে যাব তা হবে না, বরং আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে তলে ভারী করে তারপরে একসঙ্গে জাহান্নামে যাব। আমি বান্দাদেরকে ধোঁকা দেব। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, বলে সঠিক রাস্তায় বসে থেকে মানুষদেরকে ধোঁকা দেব, মানুষ যেন ধোঁকায় পড়ে যায়। ধোঁকার কারণে মানুষ চোখের গুনাহ করবে, ধোঁকার কারণে মসজিদে আজান হবে, চায়ের দোকানে বসে নামাজ গল্প করবে, মসজিদে যাবে না। বলে এমন ধোঁকা আমি দেব, মহিলাদেরকে দেখলে এতিমের মতো তাকায় থাকবে, এমন ধোঁকা আমি দেব। দালালি করতে যে অসংখ্য মিথ্যা কথা বলবে, এমন ধোঁকা আমি দেব। একজনের জায়গা আর একজন দখল করে নেবে, এমন ধোঁকা আমি দেব। অনৈতিক কাজ করতে দ্বিধাবোধ করবে না। রব্বুল আলামিনকে ইবলিস বলে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি মানুষদেরকে ধোঁকা দেব চারদিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছনের দিক থেকে, চারদিক থেকে মানুষকে ধোঁকা দেব। মানুষ তো শয়তানের ধোঁকা খাইতে চাবে না, কিন্তু শয়তান মানুষকে ধোঁকা দিয়ে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ শয়তান তুই শুনে রাখ, তুই ধোঁকা দিবি আমার বান্দাদেরকে। আমার বান্দা তোর ধোঁকায় পড়ে নামাজ নষ্ট করবে, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে মিথ্যা কথা বলবে, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে কোরআনে কারীমের বিপক্ষে কথা বলবে, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে মসজিদে যাবে না, বাজারে বসে থাকবে। কিন্তু আমার বান্দা বয়ান শুনবে, আমার বান্দা ওয়াজ শুনবে, শোনার পরে যখন তার বুঝে আসবে 80 বছর যা করছি ভুল হয়ে গেছে, আমার বান্দা তখন মাথা উঁচু করে আমার দিকে তাকায় বলবে, ওগো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে 80 বছর অন্যায় করেছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে 80 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিয়ে আমার বান্দারে সাবান দিয়ে ধোয়ার মতো ধুয়ে একদম সোজা জান্নাতে পাঠায় দেব। এর জন্য আল্লাহ তাআলা কাপড় ধোয়ার জন্য যেমন সাবানের ব্যবস্থা, আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন, আমাদের গুনাহগুলো ধোয়ার জন্য আল্লাহ তাআলা এক সাবানের ব্যবস্থা করছে। সেই সাবানের নাম হলো ইস্তিগফার। তার মানে হলো আল্লাহর কাছে গুনাহ করার পরে এই কথা বলা যে, হে আল্লাহ, আমার তো গুনাহ হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দেব। কয়জন সুবহানাল্লাহ বলছে? সবাই বলেন। এত একটা সুন্দর কথা আমি বলি নাই তো, আল্লাহ বলছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম, ক্ষমা চাও তোমাদের রবের কাছে, ইন্নাহু কানা গফফারা, রব খুব ক্ষমাশীল, খুব ক্ষমাশীল। মাঝে মধ্যে শোনা যায় রেল লাইনের ব্রিজের নিচে 42 নম্বর পিলারের গোড়ায় চার দোকানে বসে বসে কিছু চাচা আছে, পিএইচডি ডিগ্রিধারী চাচা, সকাল 8টার সময় চার দোকানে বসে গল্প করে আর কয়, অন্যায় করবে, বারবার অন্যায় করবে, আর আল্লাহর কাছে মাফ চাবে, আর আল্লাহ মাফ করে দেবে। এত সোজা না, ও তো হুজুররা ওয়াজ করতে হয় তাই একটু করে দিয়ে গেছে। একটা লোক প্রতিদিন কয়বার গুনাহ করতে পারে? একটা লোক প্রতিদিন কয়বার গুনাহ করে? একই গুনাহ না, ভিন্ন ভিন্ন গুনাহ। একটা লোক যদি প্রতিদিন 70-এর অধিকবারও যদি গুনাহ করে,
আর আল্লাহকে যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেয়। বুঝাইতে পারি নাই মনে হয়। মাফ করবেন কি? আল্লাহর একটা নাম হলো গফফার। কি নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। গফফার তার মানে আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমা করেন। ক্ষমার ব্যাপারে আল্লাহর কোনো দুর্বলতা নাই। আপনি ওসি সাহেবের কাছে গেলেন, স্যার আমি একটা অন্যায় করে ফেলেছি, শুনছি নাকি আপনার নলেজে আসছে, আমি আসছি আপনার কাছে, জীবনে আর কোনোদিন অন্যায় করব না, স্যার আপনি আমারে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। ওসি সাহেব বলি, তুমি যে অন্যায় করছো মাপ এখন আমার হাতে নাই, এটা পুলিশ কমিশনারের কাছে চলে গেছে, এটা আমি ওসি আর মাফ করতে পারবো না, এটা পুলিশ কমিশনারের ব্যাপার। পুলিশ কমিশনার মহোদয়ের কাছে গেল, স্যার ওসি সাহেবের কাছে গেছিলাম, ফিরায় দেশে আপনার কাছে আসতে বলছে। ওসি সাহেব বলল আমি পারবো না স্যার, আপনার কাছে আসছি, আপনি আমারে মাফ করে দিন। পুলিশ কমিশনার বলতেছে আমার হাতে অনেক ক্ষমতা আছে, কিন্তু আপনার আমারে মাফ করে দেন। বলে আপনার এই ব্যাপার এখন আমার কাছে না, এই বিষয়টা এখন ইন্টারন্যাশনাল ভাবে বিশ্ববাসীর হাতে চলে গেছে, আমরা পারবো না। বলে তাহলে এবার আমি কার কাছে যাব? বলে তাও আমি বলতে পারবো না। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, বান্দা যদি দুনিয়ার ভিতরে এমন অন্যায় করে যে অন্যায়ের কারণে বান্দা এমন জায়গায় চলে গেছে, বান্দা মনে করে এখান থেকে আমি আর ফিরতে পারবো না, আমার আল্লাহ পাক বলেন হাজারো অন্যায় যদি করে, বান্দার অন্যায়ের পরিমাণ যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গাও ভরে যায়, আর বান্দা যদি আমারে বলে ওগো আল্লাহ আমারে মাফ করে দাও, আমার আল্লাহ পাক বলে আমি মাফ করে দেব, কেউ আমারে শেখাবে না। গুনাহ যত বড়ই হোক, বান্দা মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এইটুক বলতে পারবো না যে আল্লাহ ভুল করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এইটুক বলা যায়? এইটুক বলা যাবে কিনা? আর আরবিতে বলতে পারলে আরো ভালো হয়, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না গুনাহ, এ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সকালবেলায় বলছে, আল্লাহ বলছে যা মাফ চাইছিস, মাফ করে দিলাম, যা যা যা। সকাল 8টার সময় রওনা হয়েছে, রওনা হয়ে 46 নম্বর পিলারের কাছে গেছে। পিলারের কাছে যেয়ে দেখে দুইজন লোক দাঁড়ানো, তো জিজ্ঞেস করছে ভাই আপনারা এই জায়গায় দাঁড়ানো, একটু জায়গা দেখতে আসছিলাম, কেন কোথায়? আর নগদে 3টা মিথ্যা কথা ওই দুজনের কাছে কইছে, কয় যে আমার এখানে 3 কাঠা জায়গা আছে, নিতে চাইলে এটা নিতে পারেন। বলছে দেখান, তো দেখাইছে। ওর কিন্তু 1 কাঠা জায়গাও নেই। আমি এক জামানায় যখন বাড়ি করি না, জায়গা কেনার জন্য ঘুরতাম, তো 0 পয়েন্ট এলাকার কিছু লোক, নাম বলা যাবে না, বললে ফট করে চিনি ফেলাই দেবে না, তারা গন্ডগোল বাঁধবে না। আর যেহেতু এই যে মোবাইলে নেসছে তো বলা যাবে না, ওই অনলাইনে চলে যাবে, দেখা গেল যার নাম বলবো ওর কানে গেলে কালকে সকালে কেমন ইজ্জত সম্মান সব সেট করে দিয়েছে। আমার এক জায়গা দেখাই নিয়ে আসলো, বলে হুজুর এই জায়গাটা এটা আমাদের নেওয়া আছে, আপনি যদি নেন একটু কম ঠম করে দিয়ে দেবো, যেহেতু আপনার অনেক ভালো লাগে। তা আমিও খুশি হয়েছি যে ঠিক আছে। পরের দিন সকালবেলা আমি বললাম যে ওই জায়গাটা যে দেখাইছিলেন, আমরা ভাবিরে নিয়ে একটু যাইতে চাচ্ছিলাম, তো জায়গাটা একটু দেখানো যাবে? আবার শুধু জায়গা আরেকটা আছে ভালো আমাদের জায়গা। পরের দিন আরেকটা দেখাইছে, লাস্টে তৃতীয় আর একজন আমারে বলতেছে হুজুর ওই যে ওই লোকের সাথে ঘোরেন কেন? জায়গা কিনবো তাই। বলে ওর তো কোনো জায়গা নাই, ও কি বলছে? বললাম ও তো বললো যে এই 2টা জায়গা, কই একটা জায়গা ওর না। বললাম এই 2টা জায়গা কার? বলে হুজুর তা তো আমরা জানি না, এই জায়গা যাদের তারা জায়গা বেচবে না, তারা বাড়ি বানাবে। এই যে নগদে মিথ্যা কথা আবার বললাম 10টার সময়। বলে আল্লাহরে বলতেছে আল্লাহ সকালবেলায় যে মাফ চাইছিলাম, আবার সেই একই গুনাহ করছি, আল্লাহ মাফ করে দাও না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এই ফেরেশতারা এদিকে আসো। ওই যে দেখছো, ওই যে দেখো, ওই যে রেল ব্রিজের নিচে লবণসারা থানাধীন আমার এক বান্দা, ওর নাম হলো AYZ, এরকম কিছু একটা নাম। ওই দেখো ওই বান্দা সকালবেলা একবার মিথ্যা কথা বলে তওবা করছিল, আমি মাফ করে দিয়েছিলাম।
ও আবার তওবা আবার সেই মিথ্যা কথা বলছে, এখন আবার তওবা করতেছে। ও জানে যে এর কারণে আমি ওরা ধরতেও পারি, মাফও করে দিতে পারি, এই জন্য আবার মাফ চাচ্ছে। তোমরা সাক্ষী থাকো, আবার মাফ করে দিলাম। এটা হলো 11টার সময় মাফ করছে। দুপুরে খেয়ে ও বেরোইছে, খুলনায় যাবে। জব্বার সড়কের মাথায় 3 জনের সাথে দেখে। ভাই আপনারা কোথায় যান? বলে শুনছি এদিকে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, এই জন্য একটু জায়গা কেনার চিন্তা করতেছিলাম। তো বলে আমি এই এলাকায় জায়গার কাজবাজ করি, আমি এই নাম্বার নেন, আমার অনেক জায়গা আছে আপনারা দিবেন। ওনাদের সাথে আবার এরকম নগদে 2-3টা মিথ্যা কথা বলছি। বলে বাইপাস সড়ক পার হয়ে চিন্তা করতেছে, সকালে 2বার তওবা করেছি, আল্লাহ তোমার একদম মাইরে শেষ করে ফেলাবে, করবা নাকি? তবে হুজুররা বলছে যে কয়বার অন্যায় হোক আল্লাহ মাফ করে দেবে, মাফ চাইলে। তো আবার মাফ চাচ্ছে। জব্বার সড়কে বাবলা গাছের নিচে দাঁড়াই বলতেছে, আল্লাহ মাফ করে দাও, একই গুনাহ আবার করছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন। সহিহ হাদিস মুসলিম শরীফের ভিতরে আছে, ইমাম নববীর লেখা রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে হাদিস আছে। কোন বানানো কাহিনী বলতেছে, কঠিন করবেন না। শয়তানের কাজ হলো আমার দিয়ে শয়তানি করা। আমার আল্লাহ পাক বলে, শয়তান তুই শয়তানি করাবি, গুনার কাজ করাবি, তুই যত গুনাহ করাবি তোর আগে আগে আমি থাকবো, আমি আল্লাহ বান্দারে মাফ করতে থাকবো। তৃতীয়বার আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আবার সেই একই গুনাহ করছে, এবং ও জানে যে আমি ওরে ধরলে ধরতে পারি, মাফ করলেও করে দিতে পারি, এটা ওর জানা আছে। এজন্য আমার কাছে ক্ষমা চাস। এ ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমার বান্দারে আবার মাফ করে দিলাম। এটা কততম মাপ? কাল সকালে আমারে নিয়ে সমালোচনা করবেন না তো, যে হুজুর যে সব সহজ করে দিয়ে গেছে তাতে লোকজন এবার আর গুনাহ ছাড়বে না, সমানে করবে না। শোনেন, আমি উল্টোটা বলে দিয়ে যাচ্ছি। কেউ যদি গুনাহ করেই তওবা করে, গুনাহ করেই তওবা করে, গুনাহ করবার ভাবতে হবে, এক সময় শয়তান ওরে বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাবে। কারণ শয়তানের তো একটা লাভ পাবের একটা হিসাব কিতাব আছে। আপনি শয়তান 1 গাদা টাকা খরচ করে আপনারা দিয়ে গুনাহ করানো, আপনি তওবা করলেন, লাস্টে এক সময় অতিষ্ঠ হয়ে শয়তান কবে এর দিয়ে কাজ করাই লাভ নাই, আমি অন্য জায়গায় চলে যাই। বুঝাইতে পারি নাই মনে হয়। এই মর্মে একটা ঘটনা আছে বাংলা বইয়ের ভিতরে, হাদিস কুরআন না, তবে বাংলা একটা বইয়ে আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বলবো নাকি? এক লোক প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন রাত্রে। এখন শয়তান এই তাহাজ্জুদের নামাজ মনে সহ্য করতে পারে না। আপনাদের এলাকায় কি তাহাজ্জুদের নামাজ আছে? ও কয়টার দিক পড়ে? সকালে 8টায় না 9টায় পড়ে? তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয় বলেন তো? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন, একটু ভাষায় দাও তো, কথা বলেন। এশার নামাজের সুন্নাত পড়ার পর থেকে তাহাজ্জুদের নামাজের রক্ত শুরু হয়ে যায়, আর এটা অব্যাহত থাকে ফজরের নামাজের রক্ত হওয়ার আগ পর্যন্ত। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বড় প্রিয় নামাজ। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে কিয়ামতের ময়দানে তাদেরকে স্পেশাল একটা জায়গায় থাকতে দেওয়া হবে। যদি এখন আমাদের সময় নেই তাহাজ্জুদের নামাজ পড়া, কয় হুজুর রাত জেগে নামাজ পড়বো, কষ্ট হয়। তো এই যে রাত 1টা-2টার সময় চার দোকানে বসে যে সমস্ত জিনিস আমরা দেখি চোখ দিয়ে, তাতে তো কানা হয়ে যাওয়ার কথা। আল্লাহ, তো এখন প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। শয়তান বহু চেষ্টা করছে কোন রকম তাহাজ্জুদ ছুটাই দেওয়া যায় কিনা। তো এখন একদিন চেষ্টা করে মোটামুটি শয়তান সাকসেস। শয়তান ওরে ঘুমের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেছে, মানে ঘুম গভীর হয় হলো যখন বান্দা স্বপ্ন দেখে। তো ও এক গভীর স্বপ্ন দেখতেছিল, ওই স্বপ্ন শেষ হইতে হইতে ফজরের আজান হয়ে গেছে। ও আর তাহাজ্জুদের নামাজ ওই দিন পড়তে পারে না। শয়তান আজকে খুব খুশি যে লাইন কেটে দিছে। এখনো ফজরের নামাজ পড়ে দুহাত তুলে এরকম করে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ প্রতিদিন তোমার সাথে রাত্রে কথা বলি, এমন কি অন্যায় করলাম যে তুমি আজকে রাত্রে আমার উঠতে দিলে না। মানে আল্লাহরে দোষী করতেছে, এ হাউমাউ করে কাঁদতেছে, দোয়া করে আর কাঁদে। ওই কাঁদতে কাঁদতে মানে চোখে পানি থাকা অবস্থায় ওই জায়নামাজের উপরে ঘুমায় গেছে। তো জায়নামাজের উপরে ঘুমাচ্ছে ফজরের নামাজের পরে। তো স্বপ্ন দেখতেছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দিয়েছে। সেই ফেরেশতা এসে ওরে ডাকতেছে, এ আবু হানিফ, আবু হানিফ আর কাঁদিস না, ওঠ ওঠ ওঠ, উঠে দাঁড়া।
কয় না আমি আজকে তাহাজ্জুদ পড়তে পারি না, আল্লাহর সাথে কথা বলি না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতা বলে, আল্লাহ তাআলা আমারে বলে পাঠাইছে তুমি তো তাহাজ্জুদের নামাজ পড়ে কামাই করতে 100 নেকি, আল্লাহ তোমারে 200 দেছে, তুমি থামো আর কাইন্দে না, সহ্য হচ্ছে না। আল্লাহ কয়শো দিয়ে দেছে, তো এখন উঠে গেছে আর কান্নাকাটি করে না। শয়তান চিন্তা করতেছে কি করলাম, তাহলে তো তাহাজ্জুদ পড়াই ভালো ছিল, কথা বলে না। তাহলে তাহাজ্জুদ পড়াই ভালো ছিল না, কথা বলে না। এ তো ঠেকাই দিয়ে আরো বিপদে পড়ে গেলাম, এ কি হল। অনেক সময় এরকম হয়, কিন্তু ঠেকাই দিতে যে আরো বিপদ হয়ে যায়। তবে যা ছিল তাই ভালো ছিল। পরের রাত্রে ঘুমায় গেছে আল্লাহর বান্দা, রাত 3টা বাজবে তো উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে প্রতিদিনের মতো। এখনো ঘড়িতে অ্যালার্ম বাজে না। আজ রাত 1টার সময় কে যেন এসে ডাকতেছে, আবু হানিফ ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে ঘুমাও। 1টার সময় চোখ খুলে বলে, কে তুমি আমারে ডাকো? এখনো তো 3টা বাজে না, আমার তো অভ্যাস হলো 3টায় ওঠা, তুমি আমারে ডাকতেছো। এই ডাকটা গতকালকে ডাকলে তো কাজ হইতো, তাহাজ্জুদের নামাজ আমার কামাই যাইতো না। কে রে তুমি আমারে ডাকতেছো, তোমার নাম কি? শয়তান তখন চোখের অগোচরে থেকে বলতেছে, আমার নাম হলো ইবলিস। গত রাত্রে আমি তোমারে ঘুমায় রাখছিলাম, তাতে আমার লস হয়েছে। আজকে যেন তুমি ঘুমায় থেকে আবার 200 না নিয়ে নাও, এজন্য আমি ডেকে দিতেছি, 100 হোক 200 তোমারে নিতে দেব না। বান্দা যদি ঘরের ভিতরে ইস্তেগফার করে, কণ্ঠ দিয়ে উচ্চারিত হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শোনো মুসলমান, হৃদয় নিংড়ানো কথাগুলো বলে দিয়ে যায়। আপোষে মারামারি হবে এমন কোনো কথা বলতে আমি জানি না, আমি পারিও না। আমার মা বোনদের বলি, আপনারও বলে দিয়ে যায়, বর্তমান জামানায় হাত দিয়ে লড়াই করে লড়াইয়ের ময়দানে আমরা টিকতে পারবো না। আমাদেরকে অবশ্যই সাহাবীদের জিন্দেগি বানাইতে হবে। ইস্তেগফারের মাধ্যমে নিজেকে সবসময় ফ্রেশ পবিত্র রেখে আল্লাহ পাকের প্রিয় পাত্র যদি বানাইতে পারি, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জন্য যা দরকার হবে খুব সহজে আমাদের হাতে পৌঁছায় দিবে। ইস্তেগফারের মানেই হলো যে গুনাহ করেছি আর করব না, কারোর হক নষ্ট করে থাকলে ফেরায় দেব, আল্লাহ আর কোনোদিন কারোর হক নষ্ট করব না। কাই মনোবাক্যে যদি ইস্তেগফার করা যায়, কাই মনোবাক্যে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমি আল্লাহ আমার বান্দারে 3য়বার বলতেছেন, এবারও মাফ করে দিলাম। এখন ফেরেশতারা আল্লাহরে বলতেছো, আল্লাহ আর কয়বার ডাকবা? ও যদি এইভাবে করতে থাকে প্রতিবার কি আমাকে ডাকবা? আমাদেরও তো কাজ কারবার আছে। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে দিলেন, বান্দা যদি এইভাবে ইস্তেগফার মানে গুনাহ করতে থাকে, আর গুনাহ হলেই যদি বান্দা ইস্তেগফার করতে থাকে, আমি একবারেই ঘোষণা দিয়ে দিলাম, বান্দা যদি মৃত্যু পর্যন্ত গুনাহ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, আর প্রত্যেকটা গুনার পরে যদি বান্দা ইস্তেগফার করে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। মাফ করবেন কে? আরো জোরে বলেন। গুনাহ যত বড় হোক আল্লাহ কাউরে ফেরত দেন না। জানি না কত সময় বয়ান করতে পারবো, বুঝেছেন ব্যস্ততার কারণে পরে উঠার কথা, কিন্তু আগে উঠছি। হৃদয় নিংড়ানো কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, গুনাহ যত বড় হোক কোনোদিন মন খারাপ করবেন না। হাদিস অনুযায়ী গুনাহ যখন হয়ে যাবে, গুনাহ আমার দ্বারা শয়তান করায় ফেলেছে, এখন এই গুনারে আর বড় মনে করবেন না। এই গুনারে মনে করবেন সাগরের পানিতে ভাসমান একটা খড়কুটার মতো। গুনাহ হওয়ার পরে গুনারে বড় মনে করবেন না, আর গুনাহ করার আগে গুনারে কোনোদিন ছোট মনে করবেন না। বুঝাইতে পারি না? বুঝেন না আমার কথা? গুনাহ করার আগে গুনারে ছোট মনে করবেন না, আর গুনাহ হওয়ার পরে গুনারে কোনোদিন বড় মনে করবেন না। তাহলে দুনিয়ার জীবন যেমনে তেমনে কেটে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে কবরে যেতে পারবে। গুনাহ করার আগে গুনারে মনে করবেন সাগর, আর আল্লাহর ক্ষমাকে মনে করবেন সাগরের পানিতে ভাসমান খড়কুটা।
আর গুনাহ যখন হয়ে যাবে তখন আল্লাহর ক্ষমাকে মনে করবেন সাগর, আর আপনার গুনাহটাকে মনে করবেন সাগরের পানিতে ভাসমান একটা কুটা, একটা খেয়াল মনে করবেন। বুঝাইতে পারি নাই মনে হয়। ওই যে সহিহ হাদিসের ভিতরে ঘটনা উলামায়ে কেরাম আপনাদেরকে শোনাবেন। বনি ইসরাইলের ভিতরে মুসলিম শরীফের হাদিস। মা বোনদের বলি, ও মা বোনেরা, তওবা করেন, আজকে আল্লাহর কাছে মাপ চান, আর জীবনে কোনোদিন বেপরদায় রাস্তাঘাটে বের হব না, আর কোনোদিন স্বামীকে কষ্ট দেব না। পুরুষ আমরা যারা আছি আমরা ওয়াদা করি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমার কণ্ঠ থেকে যদি ইস্তেগফার কেউ কেড়ে নিতে না পারে, নবী আমাদেরকে শিখায়েছেন। নবী বলেন, আমি নবী মুহাম্মদ প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। নবীর কোনো গুনাহ ছিল না, নবীজি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। তার মানে আমাদেরকে শিখায়েছেন আমরা যেন তার উম্মত হিসাবে এমন কোনো দিন যেন আমার সামনে দিয়ে চলে না যায় যেদিন আমি 100 বার ইস্তেগফার করি নাই। 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুন্দর করে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে গুনাহ হয়ে গেছে ওইটারে বড় মনে করেন না, যার কাছে ক্ষমা চাচ্ছেন তারে বড় মনে করেন। কারে বড় মনে করবেন? কয় না, আমি যে গুনাহ করছি আল্লাহ পারবে না মাফ করতে, এত কাগজপত্র আল্লাহর কাছে নাই। কি বলে? হুজুর আমার যে অন্যায় হয়েছে আপনি পারবেন না মাফ করতে। হুজুর ঠিক আছে, ওসি সাহেব মাফ করতে পারে না, সেটাও ঠিক আছে, কিন্তু রব্বে কাবা বলেন যে বড় মানের গুনাহ হোক না কেন, গুনাহ যখন হয়ে গেছে বান্দা যদি বলে আমি মাপ চাই, গুনাহ যত বড় হয় হোক আমি আল্লাহ মাফ করে দেব। আপনাদেরকে বলতে মনে চাচ্ছে, কাছাকাছি মাহফিল তো, এক সময় হরিণডাড়ায় মাহফিল হতো অনেকগুলো, কপাল খারাপ এখন আর হয় না, মাহফিল এখন আর হয় না, খুব কম হয়। খেয়াল করেন আমার দিকে, শেষ বক্তা আগে আসলে হবে। বসে মুসলিম ভাই বসে বসে আমার দিকে খেয়াল করে। মুসলিম শরীফের সহিহ হাদিস, এক যুবক বনি ইসরাইলের মানে মুসা আলাইহিস সালামের জামানার যুবক, খেয়াল করেন, সে মার্ডার করত, লোকজন মার্ডার করত, হত্যা করত। হাদিসের ভিতরে আসছে কতালা 99 রাজুলা, 99 জনকে হত্যা করছে একাধারে। তার মানে আমাদের খুলনায় কে যেন ছিল, নাম কি জানো? আমি বলবো না, আপনারা বলেন। আমি কারণ নাম বলি নাই, মাইকে বলি না, আপনারা বলেন না কি জানো নাম? এরকম একটা নষ্ট মানুষ যুবক কয়জন রে মারছে? 99 জনকে হত্যা করছে। 99 জন, নবীজি বলছেন কোনো কিচ্ছা কাহিনী না। 99 জনকে মারার পরে ওই যুবকের ভিতরে সূর্য উদয় হয়েছে। যুবক চিন্তা করতেছে, হাই রে, 99 জনকে তো আমি মারলাম, এখন আমি মারা গেলে আমার কি অবস্থা হবে? এখন ভিতরে ভয় টানা বেঁধেছে। তো যুবক এখন চেষ্টা করতেছে, আর মারবো না, ভালো হয়ে যাব। এখন ভালো হইতে গেলে কি কি করা লাগবে? অনেকেই আসে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদে চলে যায় প্রায় দিন। আজকে জোহরের সময় একজন গেছে, কোত্থেকে আসছে আমি চিনি না, বলে হুজুর আপনার সাথে দেখা করতে আসছে। ভালো। এরপরে সে তার কিছু কথা বলে বলতেছে, হুজুর আমার এখন কি করণীয়? তো তারে আজকে সবক দিছি হলো সকাল বিকাল সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর সূরাতুল নাস। আমি বলছি এই 3টা সূরা আপনি পড়বেন, হাতের ভিতরে ফু দিয়ে পুরো বডির ভিতরে মালিশ করবেন। এইভাবে 3 বার, ফজরের পরে, মাগরিবের পরে, প্রতিদিন আমল করেন। 1 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন বলে বিদায় দিয়ে দিচ্ছে। তো এখন এই যুবক চিন্তা করলো যে আমার ভালো হওয়ার ওয়ে কি, মাধ্যম কি? তো ওই জামানায় এখন যেমন বড় হুজুর আছে, ছোট হুজুর আছে, মেজ হুজুর আছে, বিভিন্ন কিসিমের হুজুর আছে না? তো ওই জামানায় বনি ইসরাইলের মধ্যে এক ছোটখাটো হুজুরের কাছে গেছে। হুজুর মানে মনে করেন কেবল তবলিগিতে আইছে, নতুন দাড়ি রাখছে, অথবা সর্বনায় গেছিল, বাকলি টাকলি কিনে নিয়ে বাড়ি আইছে। এইরকম একজনের কাছে গেছে, যে বলছে যে আমি তো
আমার চিনছেন? হয়তো বলছে হ্যাঁ চিনছি। তো বলছে যে আমি ভুল করছি, 99 জনকে মারছি, তা আমার আর কাউরে না মারতে ভালো লাগতেছে না, তো এই জন্য আমি নিয়ত করছি ভালো হয়ে যাব। তো ভালো হইতে গেলে কি কি করতে হবে একটু বলেন দি। এখন যার কাছে গেছে ও হলো ওই কেবল নতুন করে হুজুর হয়েছে, ও 99 জনরে মারছো আবার ভালো হবে, আল্লাহরে ধোঁকা দিতে চাচ্ছ, তাই না? এই টাইপের কিছু লোক আমাদের সমাজে আছে না? 3 দিন মনে করে গেছে, অথবা কোনো জায়গায় যাই হঠাৎ করে মৌলানা হয়ে গেছে, এলাকার লোকজন সব ওর নজরে জাহান্নামে। সব কি ওই এই এলাকায় কাউরে দেখতেছে না যে জান্নাতে যাইতে পারবে। ওরে একজন জিজ্ঞেস করছে তুমি কি জান্নাতে যাবে? আমার সন্দেহ আছে। মানে ও নিজেরাও জান্নাতি মনে করতেছে না। আর আমাদের বাঙালিদের অবস্থা হলো যে আমরা সবাই জাহান্নামে দিতে পারলে আমরা খুশি। ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী। আপনি আমি ওরা সব জায়গায় একদিক যাবেন, আমি ওই দিক যাবেন। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে ঈমানের কারণে যদি গুনাহ থেকেও থাকে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দারে maaf করার জন্য বাহানা তালাশ করবেন। এক একজনকে এক এক বাহানায় আল্লাহ maaf করে দিবে।